নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের বর্তমান সময়ে বিভিন্ন স্কলারশিপের যে আপডেটসমূহ রয়েছে সেই সমূহ সম্বন্ধে তোমাদের আমি বলছি। তো অলরেডি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা SVM স্কলারশিপ এবং OSC স্কলারশিপ সম্বন্ধে ডিটেলস বলে দেওয়া রয়েছে, চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা সেগুলি যেয়ে দেখতে পারো। তো এখন আমি তোমাদের আজকে যে স্কলারশিপটার ব্যাপারে বলবো সেটা অলরেডি আমি কিন্তু ডিসকাস করেছি অন্যান্য ভিডিওতে, বাট আজকে তার ডিটেলস আলোচনা করব। তো এই স্কলারশিপটার নাম হচ্ছে প্রগতি স্কলারশিপ। এটা মেনলি হচ্ছে তোমার যারা গার্লস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট স্কলারশিপ স্কিম। তো দেখো, AICTE বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান, এই যে স্কলারশিপ প্রগতি স্কলারশিপ, তার জন্য সমস্ত ব্যবস্থা করে AICTE। তো দেখো, তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাও wbscte.co.in, তো সেখানেও তুমি যদি নিচের দিকে অল নোটিশ অপশানে ক্লিক করো, সেখানে ইম্পর্টেন্ট নোটিশ রূপে তোমরা এই প্রগতি স্কলারশিপ স্কিমের ব্যাপারে দেখতে পারবে। তো সেখান থেকে তুমি যদি সেই নোটিশটা ডাউনলোড করো তো নোটিশটা এরকম দেখাবে। যদিও প্রত্যেক বছর কিন্তু এটা পাবলিশ হয়, বাট লাস্ট আপডেট যেটা এখানে দেওয়া ছিল সেটা হচ্ছে 2020-21-এর। তো কী লেখা রয়েছে দেখো, গাইডলাইন্স ফর AICTE প্রগতি স্কলারশিপ স্কিম ফর গার্লস স্টুডেন্টস ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা। শুধুমাত্র ডিপ্লোমার জন্য নয়, ডিগ্রি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ স্কিম চালু রয়েছে। তো তারই গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। তো দেখো, গাইডলাইন্স ফর AICTE প্রগতি স্কলারশিপ স্কিম ফর গার্লস স্টুডেন্ট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা। তো অবজেক্টিভ কি জানো? তোমরা জানো বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে তার কিছু অবজেক্টিভ রয়েছে। তো আমি তোমাদের ছোট্ট করে বলে দিই যে এই যে স্কলারশিপটা দেওয়া হচ্ছে প্রগতি স্কলারশিপ, এটা মেনলি গার্লস স্টুডেন্টদের যে স্টাডি, পড়াশুনায় আরও আকর্ষণীয় করে তোলার জন্য বা তাদের যাতে শিক্ষাক্ষেত্রে তারা নিজেদের যোগদান রাখতে পারে তার জন্য করা হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে টেকনিক্যাল যে এডুকেশান, সেই তোমরা জানো প্রিভিয়াস যদি তোমরা খুব দেখো তাহলে প্রিভিয়াস যখন ভারত স্বাধীন হয় তার পরবর্তীকালে দেখা যায় যে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মেয়েদের সেরকম কিন্তু তোমার ইচ্ছে ছিল না, প্রকাশ ছিল না। ফলে মেনলি এই যে টেকনিক্যাল সেক্টরটা সেটা এক শ্রেণীর ছাত্রদের হাতেই কিন্তু ছিল। পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের বিভিন্ন স্কলারশিপ স্কিম বা তাদের বাড়ি বাড়ি গিয়ে যেরকম তাদেরকে শিক্ষাদানে আগ্রহী করে তোলা হয়, তার জন্যই কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক গার্লস স্টুডেন্টও কিন্তু এই তোমার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সেসের টেকনিক্যালে ভর্তি হচ্ছে। তো সেটা এখানে তো লেখাই রয়েছে, দেখো, এম্পাওয়ারিং ওমেন থ্রু টেকনিক্যাল এডুকেশান বা টেকনিক্যাল এডুকেশানের থ্রু একজন মেয়েকে শিক্ষিত করা বা এম্পাওয়ার করা, সেটাই হচ্ছে এই অবজেক্টিভ এই স্কিমের। নেক্সট দেখো, এলিজিবিলিটি ফর স্কলারশিপ, কী কী এলিজিবিলিটি থাকতে হবে। 1 নম্বর দেখো, দ্য গার্ল ক্যান্ডিডেট শুড বি অ্যাডমিটেড টু ফার্স্ট ইয়ার অফ ডিগ্রি অর ডিপ্লোমা লেভেল কোর্স অর সেকেন্ড ইয়ার অফ ডিগ্রি অর ডিপ্লোমা কোর্স থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন এনি অফ দ্য AICTE অ্যাপ্রুভ ইনস্টিটিউট অফ রেসপেক্টিভ ইয়ার। তো ধরো 2023 সালে, তো 2023 সালে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার, মানে গার্লস স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা তোমরা ল্যাটারাল এন্ট্রি থ্রু সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবেল। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম 2 গার্লস চাইল্ড পার ফ্যামিলি আর এলিজিবেল। একটা পরিবার থেকে 2জন মেয়েই কিন্তু এই স্কলারশিপটা পাবে, তার বেশি হলে কিন্তু পাবে না। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ইজ নট মোর দ্যান ₹8 লাখ পার অ্যানাম ডিউরিং দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে হচ্ছে তোমাদের কাছে বিশাল সোর্স রয়েছে, কারণ দেখো 8 লাখ টাকা ইয়ারলি ইনকাম মানে অনেক বেশি। তো তার থেকে বেশি হওয়া চলবে না, তার থেকে কম হতে হবে। আর ভ্যালিড ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট নিড টু বি ইনক্লোজ। তো তার সাথে তোমাকে এই যে তোমার যে স্টেট যেটা রয়েছে তার কিন্তু ইনকাম সার্টিফিকেট বা তোমার ইউনিয়ন টেরিটরির যে গভর্নমেন্টের ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে সেখানে সংযুক্ত করতে
করতে হবে। তো নাম্বার অফ স্কলারশিপ কী বলা হচ্ছে দেখো, এ টোটাল অফ 10,000 স্কলারশিপস, 5,000 ইচ ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা, মানে ডিগ্রির জন্য 5,000 স্কলারশিপ এবং ডিপ্লোমার জন্য 5,000 স্কলারশিপ আর ইয়ার মার্ক পার অ্যানাম আন্ডার দ্য স্কিম ফর পারসিউইং ফার্স্ট ইয়ার অফ ডিগ্রি or diploma level course or second year of degree or diploma level course through lateral entry in any of the AICTE approved institute। অর্থাৎ এআইসিটিই অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে তুমি যদি ডিগ্রি বা ডিপ্লোমা করছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি হোক, সেই রকম টোটাল 10,000 স্কলারশিপ দেওয়া হবে এবং যার মধ্যে 5,000 থাকবে ডিগ্রি স্টুডেন্টদের জন্য এবং 5,000 থাকবে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য। The number of scholarship is transferred into each other category, diploma or degree, if sufficient number of online applications are not received under one category। যদি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে সাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশান না এসে পৌঁছায়, তাহলে কিন্তু এই নাম্বারটাকে চেঞ্জ করা হতে পারে। 2 নম্বর, স্টেট অর ইউনিয়ন টেরিটরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ 10,000 স্কলারশিপ ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস ইজ অ্যাজ পার অ্যানেক্সচার এ অ্যান্ড বি। তো অ্যানেক্সচার এ এবং বি অনুযায়ী এটা হবে। 3 নম্বর হচ্ছে, ইন অ্যাডিশন টু 10,000 স্কলারশিপ অ্যাট আ পয়েন্ট নাম্বার 2, all eligible girls who submitted online scholarship form from following 13 union territories and northeastern state such that দেওয়া রয়েছে will be given scholarship by AICTE। যদি দেখা যায় যে 10,000 স্কলারশিপ স্কিম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও 13টা যে ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল এবং নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে, সেখান থেকে আরও বেশি তোমার যদি তোমার ফর্ম জমা পড়ে, তাহলে কিন্তু তাদেরকেও স্কলারশিপ দেওয়া হবে। অ্যামাউন্ট অফ স্কলারশিপ কী বলা হয়েছে দেখো, ₹50,000 per annum for every year of study such that maximum 4 years for degree and 3 years for diploma for first year admitted student and maximum 3 years for degree and 2 years for diploma for second year admitted student through lateral entry as lump sum amount towards payment of college fee, computer purchase, stationery, books, equipment, সফটওয়্যার পারচেস এক্সেট্রা। তো কি বলা হচ্ছে, বলছে তোমাদের ইয়ারলি হিসেবে 50,000 টাকা দেওয়া হবে 4 বছরের ডিগ্রি কোর্সের ক্ষেত্রে বা 3 বছরের ডিপ্লোমা কোর্সেসের ক্ষেত্রে। এমনকি যে সমস্ত স্টুডেন্টরা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স এবং 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশন হবে, তাদেরকেও এই অ্যামাউন্টটাই দেওয়া হবে পার ইয়ার হিসেবে। নো আদার অ্যাডিশনাল গ্র্যান্ট উইল বি পেবেল ইন লিউজ অফ হোস্টেল চার্জেস অ্যান্ড মেডিকেল চার্জেস এক্সেট্রা। তো তোমরা ভাববে যে হোস্টেলের জন্য বা তোমার মেডিকেলের জন্য আলাদা করে কোনো টাকা দেওয়া হবে, সেটার কিন্তু কোনো রকম কিছু দেওয়া হচ্ছে না। 2 নম্বর, নো ডকুমেন্টারি প্রুফ নিড টু বি অ্যাটাচ ফর দ্য অ্যাবাভ হোয়াইল অ্যাভেলিং বেনিফিট। তো তার জন্য তোমাকে আলাদা করে, এই যে তুমি ধরো কম্পিউটার কিনছো না, তুমি বুকস কিনছো, তার জন্য আলাদা করে তোমার কোনো ডকুমেন্ট কিন্তু সাবমিট করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে মোড অফ পেমেন্ট কীভাবে পাবে। আফটার সিলেকশন দ্য অ্যাওয়ার্ডি উইল বি পেড স্কলারশিপ থ্রু ডিবিটি মোড অন অ্যানুয়াল ডিজিটালি তোমার ব্যাংকে কিন্তু সেই টাকাটা ট্রান্সফার হবে, সেটাকে বলা হচ্ছে ডিবিটি মোড অন অ্যানুয়াল বেসিস, বছর হিসেবে। প্রসিডিওর ফর অ্যাপ্লাইং, কীভাবে তুমি এটা অ্যাপ্লাই করবে। তো বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি কন্ডিশন ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো। আফটার ইনিশিয়েশন অফ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড নোটিস টু বি পাবলিশড অন এআইসিটি ওয়েবসাইট। তো এআইসিটির অফিসিয়াল ওয়েবসাইটে যখন পাবলিশ হবে প্রগতি স্কলারশিপ স্কিমের ব্যাপারে, তখন তোমরা গিয়ে সেখান থেকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর, দ্য হোস্ট ইনস্টিটিউশন হোয়ার দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইজ রিকোয়ার্ড টু ভ্যারিফাই দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। তো তুমি যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউটকে তোমার যে অ্যাপ্লিকেশান প্রসেসটা, অনলাইন অ্যাপ্লিকেশানটা তুমি করেছো, সেটার কিন্তু ভ্যারিফাই করতে হবে। 3 নম্বর, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ডিটিই অফ রেসপেক্টিভ স্টেট অর ইউনিয়ন টেরিটরি উইল
ভেরিফাই দিস অ্যাপ্লিকেশান অ্যাজ সেকেন্ড লেভেল অফ স্ক্রুটিনি। তাহলে প্রথমে তোমার কলেজ স্ক্রুটিনাইজ করবে, দেন তোমার কিন্তু স্টেট বা ইউনিয়ন টেরিটরি তোমার ভেরিফাই করবে। ক্রাইটেরিয়া ফর সিলেকশনের কি ক্রাইটেরিয়া রয়েছে? তো বলা হয়েছে দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি ক্যারিড আউট solely on the basis of merit of qualifying examination to pursue the technical degree or diploma courses from any of the AICTE approved institution। তো তুমি লাস্ট যে কোয়ালিফাইং এক্সামটা দিয়েছো সেখানে তোমার মেরিট দেখা হবে, সাজ দ্যাট ইন কেস অফ ডিগ্রি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইট ইজ অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস obtained in the 10+2 examination, and for diploma first and second year it is on the basis of percentage of marks obtained in 10th examination। তো যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তারা 10th ক্লাসে যখন পড়তে তখন তার পার্সেন্টেজ অফ মার্কস, এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমার ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে ক্লাস 12-এর কোয়ালিফাইং এক্সামিনেশান মার্কস কিন্তু দেখা হবে। তো মেথড অফ রিজলভিং দিস লেখায় রয়েছে, আমি ডিপ্লোমাটাই বলছি। ফর ডিপ্লোমা কোর্সেস অ্যাডমিটেড স্টুডেন্ট এজ ইন কেস অফ 10th এক্সাম পার্সেন্টাইল ডাজ নট ব্রেক টাইজ দেন এল্ডার এজ অফ ক্যান্ডিডেট উইল বি র্যাঙ্কড হায়ার। তাহলে ধরো এমন হলো যে দুটো স্টুডেন্টের নাম্বার 1 পার্সেন্টেজ 1 সব সেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে কিন্তু তোমার একটু বেশি তার চান্স থাকবে স্কলারশিপটা পাওয়ার। Annual family income if above method do not break ties, and then the lower annual family income will settle on the higher ranking of the scholarship। এবার ধরো এমনি যদি হলো যে তোমাদের দুজনের তারপরেও টাই হয়ে গেল, দেন তোমাদের যার ফ্যামিলি ইনকাম কম তাকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। রিজার্ভেশন কি বলেছে? অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস আর ইফ দেয়ার ইজ এনি ভ্যাকেন্ট সিট ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি দ্য সেম উইল বি ট্রান্সফার টু দ্য জেনারেল ক্যাটাগরি। তারপর রিনিউয়ালস দিয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন কি দেওয়া রয়েছে? এক, অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড ওয়ান্স ইন এ ইয়ার থ্রু ন্যাশনাল ই স্কলারশিপ পোর্টাল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একবারই কিন্তু সেটা দেওয়া হবে এবং তখনই তোমার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। 2 number, if a student is in a reserved category and also qualified in general category merit list of scholarship, then he or she will be counted under the general category। যদি দেখা যায় যে কোনো স্টুডেন্ট রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতেও কোয়ালিফাই করছে, দেন তাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবেই ধরা হবে। 3 number, incomplete applications will be summarily rejected, only verified online application will be considered for the award of scholarship। যদি তোমার অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, যাদের ভেরিফাই করা অনলাইন অ্যাপ্লিকেশান থাকবে তারাই এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। 4, if a candidate failed or drop out in subsequent years he will not be eligible for further scholarship। যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় বা কলেজ থেকে ড্রপ আউট করে সেই ইয়ারে, তাহলে তাকে কিন্তু কোনো স্কলারশিপের জন্য তার এলিজিবল হবে না। 5 নাম্বার, স্কিম উইল বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড মেনশনড বাই দ্য এআইসিটি দ্বারা কিন্তু এই স্কিমটা ইমপ্লিমেন্টেড করা হবে। 6 নম্বর, ফর কনভার্টিং যে সিজিপিএ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ টু পার্সেন্টেজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর উইল বি 9.5 সাজ দ্যাট টু কনভার্ট সিজিপিএ ইন্টু পার্সেন্টেজ উইল বি গিভেন। যাই হোক, ইন কেস বোথ সিজিপিএ অ্যান্ড টোটাল মার্কস আর গিভেন ইন দ্য মার্কশিট, টোটাল মার্কস উইল বি কনসিডার্ড ফর ডিটারমাইনিং পার্সেন্টেজ ইফ গ্রেডস। এগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নেই। তো এরপরে দেখো আমাদের ডিপ্লোমাটা নিয়ে প্রয়োজন, তাই দেখো স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ স্কলারশিপ ইন ডিপ্লোমা কোর্সেসে। তো আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের টোটাল 184 কিন্তু তোমার নাম্বার অফ স্কলারশিপ কিন্তু তুমি পেতে পারো, আর সেটাই তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো নিচে আরেকটা নোট বলে দেওয়া রয়েছে, স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ স্কলারশিপ ইজ বেসড আপন প্রপোর্শনেট শেয়ার অফ অ্যালোটেড ডিগ্রি অর ডিপ্লোমা সিটস to the particular state union to the minimum 50 scholarship under degree or diploma and maximum cap of 800 scholarship for degree and 700 for diploma। মানে টোটাল তুমি 184 জন স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপটা পাবে ওয়েস্ট বেঙ্গল থেকে। ফলে তোমাদেরকে বলবো ডিপ্লোমা ক্যান্ডিডেটরা যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু অবশ্যই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, এবং এটা একটা অত্যন্ত ভালো স্কলারশিপ। 50,000 টাকা পর্যন্ত ইয়ারলি পাওয়া যায় এবং অনেক স্টুডেন্ট অলরেডি এই স্কলারশিপ
স্কলারশিপটা অ্যাভিল করেছে তাদের ইয়ারে, তাই তোমরাও স্কলারশিপটার জন্য ফর্ম ফিল আপ করো। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।